আসসালামু আলাইকুম। সাদিকাজ কিচেনে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরম ভাতের সাথে জমিয়ে খাওয়ার জন্য কলমি শাকের একটা রেসিপি। এটা বানানো খুবই সহজ এবং খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার হয়। তাহলে চলুন শুরু করছি আজকের রেসিপি। এর জন্য নিয়ে নিচ্ছি মাঝারি সাইজের দুটি আলু। আলুগুলোর খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিব। আলুর খোসাগুলো ছাড়ানো হয়ে গিয়েছে। আর সাথে নিয়ে নিব মাঝারি সাইজের দুটি বেগুন। বেগুনগুলোর মাথাটা কেটে আমি বাদ দিয়ে দিব। তারপর প্রত্যেকটা বেগুন আমি এভাবে ছোট ছোট করে কেটে নিব। আপনাদের যেভাবে পছন্দ আপনারা সেভাবে করে কেটে নিতে পারেন। এখন আমি ছুলে রাখা আলুগুলো এভাবে ছোট ছোট করে টুকরো করে নিব। তারপর বেগুন আলু দুটো আমি খুব ভালো করে কচলে কচলে ধুয়ে নিব। এখানে আমি কলমি শাক নিয়ে নিয়েছি। আমি ডাঁটা ছাড়িয়ে নিয়েছি, আপনারা চাইলে ডাঁটা সহও নিতে পারেন। আমি আজকে শুধু শাক দিয়ে করে দেখাবো। শাকগুলোকেও আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চলে যাব মূল রেসিপিতে। এর জন্য এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। আমি ফ্রাই প্যানটা একটু গরম করে নিয়েছি। দিয়ে দিয়েছি কিছুটা সরিষার তেল। আমি প্রথমেই কিছুটা চীনাবাদাম ভেজে নিব। এর জন্য আমি এখানে কিছুটা চীনাবাদাম দিয়ে দিচ্ছি। বাদামগুলোকে আমি হালকা আঁচে একটু ভেজে নিব। বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে তুলে একটা সাইডে রেখে দিব। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি কিছুটা কালো জিরা ফোড়ন দিয়ে দিব। সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। এখন সবগুলো আমি একটু তেলের উপরে ভেজে নিব। পেঁয়াজ আর রসুন কুচি আমি একটু ব্রাউন কালার করে নিব। পেঁয়াজ আর রসুন কুচি অনেকটা বাদামি কালার হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে কেটে রাখা আলু আর বেগুন দিয়ে দিব। সাথে 1/4 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব। দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন সব কিছু একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট আমি এটাকে রান্না করে নিব। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ঝালের জন্য। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন মরিচটা একটু বাড়িয়ে দিবেন। বেগুন আর আলু অনেকটাই নরম হয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব কলমি শাক। শাকগুলোকে আমি আস্তই দিয়েছি, আপনারা চাইলে কেটেও দিতে পারেন। এখন ঢাকনা দিয়ে শাকগুলো সিদ্ধ করে নিব। সবগুলো উপকরণ সিদ্ধ হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। আমি কিন্তু শাক রান্নায় এখানে কোনো প্রকার পানি ব্যবহার করিনি। পানি এক্সট্রাভাবে দেওয়ার আপনার প্রয়োজনও পড়বে না। শাকের পানিতেই সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন এই পর্যায়ে আমি সব কিছু একটা খুন্তি দিয়ে একটু ঘেঁটে দিব। সব কিছু এভাবে ঘেঁটে দিলে এটা খেতে আর একটু বেশি মজা লাগে। আমার কলমি শাক প্রায় হয়ে এসছে। এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিব। সবগুলো উপকরণের সাথে বাদামগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নিব। কিছুটা সময় এটাকে রান্না করে নিব। আঁচটা একটু কমিয়ে আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নিব। যখন দেখব নিচে থেকে একটু তেল তেল ভাব হয়ে এসছে, এই পর্যায়ে আমি শাকটা নামিয়ে নিব। আমার শাক রান্না পুরোপুরি হয়ে গিয়েছে। এখন আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিব। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বানাবেন। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস করবেন। ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।